শীতের সকাল, কনকনে ঠান্ডার মধ্যে এখন টেম্পারেচার প্রায় 8 ডিগ্রির কাছাকাছি। এত শীত, জ্যাকেট ফ্যাকেট মানছে না। তো জায়গাটা হচ্ছে নদিয়ার আরংঘাটা। তো সামনেই রয়েছে এই রাস্তার উপরে একটা সুন্দর পাটালি গুড়ের মার্কেট। বিরাট বড় একটা আড়ত রয়েছে, মার্কেট রয়েছে। আজকে আমরা গুড় মার্কেটটা দেখবো আরংঘাটা থেকে, যেটা প্রায় নদিয়ার বড় গুড় মার্কেট। এখান থেকে কলকাতায় প্রচুর গুড় যায় এবং এরকম একটা আড়ত গুড়ের মার্কেট, পাইকারি গুড়ের মার্কেট রয়েছে সামনেই ওই রাস্তার উপরে। আমরা সেটা দেখবো আজকে এই ভিডিওতে। শীত পড়ার সাথে সাথেই সমস্ত পশ্চিমবঙ্গের নানান জায়গায় গুড় তৈরি শুরু হয়ে যায়। প্রতি বছর শীতের শুরু থেকেই পশ্চিমবঙ্গে নানান জায়গায় গুড়ের মার্কেট বসে এবং তার মধ্যে কিছু মার্কেট রয়েছে যেগুলো খুবই ফেমাস, যেখানকার গুড় খুব নাম করা এবং খুবই টেস্ট। তেমন একটা জায়গা থেকে আজকে নদিয়া জেলার আরংঘাটায় একটা সপ্তাহে 3 দিন পাটালি গুড়ের একটা মার্কেট বসে, যেটা খুব ছোট্ট মার্কেট। নদিয়া নানান জায়গায় গুড়ের অনেক মার্কেট আছে, তার মধ্যে মাঝদিয়া, পলাশী, মাঝদিয়া, মুর্শিদাবাদের জলঙ্গি, আরংঘাটা মার্কেটটি অন্যতম। আরংঘাটা স্টেশন থেকে প্রায় 10 মিনিট হেঁটে এই মার্কেটটিতে পৌঁছাতে হয়, যেটা সপ্তাহে 3 দিন। মঙ্গলবার, শনিবার এবং বৃহস্পতিবার ভোর 4টে থেকে শিউলি এবং গুড় চাষিদের দ্বারা ছোট্ট একটা হাট বসে, যেটা পাটালি গুড়ের হাট। এই লোকালয় থেকে বেশ খানিকটা গেলে তোমরা দেখতে পারবে প্রচুর গুড় তৈরি হয় এমন জায়গা রয়েছে। নদিয়া জেলার শিউলিরা খুব ভোরে ঠান্ডায় শীত পড়ার শুরু থেকেই খেজুর গাছে একটা হাঁড়ি বাঁধার পর্ব দেখা যায়। এবং এই গ্রামে দেখো শিউলিটা ভার নিয়ে এখন সেই, এবং এরকম সরু আল ধরে হাঁটতে হাঁটতে সেই খেজুর গাছের গোড়ার দিকে গিয়ে প্রবল ঠান্ডা এবং সকালবেলা এইরকম এই গ্রামের নদীয়ার এখানে অনেকগুলো বাড়ি রয়েছে, যে বাড়িতে ছোট ছোট গুড়, পাটালি গুড় তৈরি হয়। পাটালি গুড়ের সন্ধানে এরকম একটা জায়গা থেকে শিউলিরা সংগ্রহ করে, গাছ থেকে রস সংগ্রহ করে, সেই রস ফুটিয়ে তারপরে গুড় তৈরি হয়। কনকনে ঠান্ডায় শিউলিরা প্রত্যেক দিন সকালে খুব ভোরে উঠে গাছের দিকে, গাছ থেকে রস পাড়তে যায়। রস হয়েছে কিছুটা। নানান গাছ থেকে রসের হাঁড়ি সংগ্রহ করে সেগুলোকে পেরে নিয়ে আসে। বেলা যত বাড়তে থাকে শুরু হয় রসের চালন প্রক্রিয়া। সেই রস ভালো করে জাল দিয়ে ছাঁচে বসিয়ে তৈরি হয় পাটালি গুড়। এইসব গুড়গুলো সপ্তাহে 3 দিন নদিয়া জেলার এই সব গুড় চাষিরা স্টেশন লাগোয়া ছোট ছোট কয়েকটা হাট, সেই সব হাটে বিক্রি করতে আনেন। কলকাতা প্রচুর গুড় যায় মার্কেট থেকে। ও সংক্রান্তির আগে মার্কেটটা ঠিক এরকম
দেখো এইখান থেকে মার্কেট শুরু হয়ে যাচ্ছে এবং আমি তোমাদেরকে যদি দেখাই, দেখো গুড় কীভাবে সব পার্সেল হচ্ছে, প্যাকিং হচ্ছে। ঠান্ডা পুরো কনকন। দেখো এই হচ্ছে মার্কেট, ওখানে সব গুড় এইসব ছোটো ছোটো হাঁড়িতে বিভিন্ন শিউলিরা গুড় নিয়ে আসছে, ঠিক আছে। এগুলো সবই পাটালি গুড়। একটা পাটালি গুড়ের বড় আড়ত হচ্ছে এই জায়গাটা, আড়ংঘাটা। তো এখান থেকে তোমরা গুড় কিনতে পারবে কম দামে, 60 টাকা 70 টাকা করে পাটালি গুড়। কিন্তু এগুলো বেশিরভাগই একটু চিনি মিশ্রিত হয়। তো দামের গুড়টা 130, 100, ভালো গুড়টা যেটা কম চিনি থাকে, যেটা একটু বেশি খাঁটি মানা হয়, যেগুলো 130, 150 এরকম কেজিতে বিক্রি হচ্ছে। আড়ংঘাটা গুড়ের মার্কেট দেখো, এখানে কত লোকজন। সকাল প্রায় এখন 6:30 কিছু বেশি বাজে। কি গুড় বেচলেন নাকি, কিনলেন, কেনা হয়ে গেছে? মাল চেক করছে, দেখো। কি করছো তুমি, কি করছো কাকা? এটা গুড় সাজাচ্ছি। সাজাচ্ছো? এটা কোথায় যাচ্ছে? এটা বগুলায় যাবে। বগুলায় বিক্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বগুলায় যাবে। বগুলায় কিরকম রাখলে দাম? 60 টাকা কিলো। 1 কেজি 60? 1 কিলো 60। এই গুড়টার নাম কি? কেজির গুড়। কেজির গুড় মানে এটা কি, একটু বড় না মাঝারি? এটা হলো বড়, মানে বড় সাইজের পাটালি এটা আর কি। থালা? হ্যাঁ, থালা। আপনি এটা কি করবেন, এটা বেচবেন নাকি? হ্যাঁ, এটা বিক্রি করলাম। কোন হাটে বেচবেন? এই আড়ংঘাটার হাটে আমি বিক্রি করলাম, আমার কাছ থেকে অন্য লোক কিনে নিল। বানায় কি, আপনি বানান? হ্যাঁ, আমি তৈরি করি। আচ্ছা, এটা পুরোটা আপনি বানিয়েছেন তাই? হ্যাঁ, হ্যাঁ। আপনার বাড়ির মাল? হ্যাঁ, বাড়ির মাল। কীরকম দাম আজকে দিয়েছেন? আজকের দাম দিছে 60 টাকা। একটা দেখান না, খুলে একটু স্যাম্পেলটা। 1 কেজি গুড় 60 টাকা। 1 কেজিতে কটা হবে গো কাকা? এই যে দাঁড়ান, সাদা মাল, ভালো মাল তো এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা 60 টাকা কিলোতে গেল। 1 কেজিতে কটা হয় টাকা? ওই 1 কেজিতে 2টা, 15টা, 3টা। এখানে কতটা গুড় আছে? এখানে গুড় আছে ধরেন ওই 30-40 কেজির মতো আছে। হাটবার কত করে গুড় আনেন আপনি? হ্যাঁ, মানে কতটা পরিমাণে গুড় বিক্রি করে ফেলেন? ওই 40 কেজি 50 কেজি এরকম। কাছাকাছি থেকে সব নিয়ে চলে আসেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে তৈরি হয়। ওই যে তাহলে এইটা কোনটা কে নিছেন, কত রূপ? আমি এই তো 10 কেজি নিয়েছি। 10 কেজি। হ্যাঁ, দেশি এই গুড়গুলোর চাহিদা কিন্তু খুবই হাই। কেনার জন্য ক্রেতারা অগ্রিম হয়ে থাকে ওই ভোরবেলাতেই। সব মিলিয়ে প্রায় খান 50 শিউলি গুড় চাষি, যে যার আজকে এরকম একটা দিনে কেউ ক্যারেটে, কেউ আবার গামলায়, কেউ আবার ধামায়, যে যার তৈরির খাঁটি গুড়গুলো নিয়ে এসেছে হাটে। দূর থেকেই দেখা যায় ক্রেতা এবং বিক্রেতাদের দাম দর, ভিড়ভাট্টা। এত ভোরেও যে এরকম একটা সুন্দর বাজার বসেছে, যেটা আবার সকাল হতে হতেই বাজারটি শেষও হয়ে যাবে। কনকনে ঠান্ডায় শালমুড়ি দিয়ে কত ক্রেতারা যারা গুড় কিনতে এসেছে, পুরোটাই পাইকারি। কেউ 10 কিলো, কেউ 20 কিলো, কেউ আবার 50 কিলো, যার যেরকম গুড় 2-3 দিনে তৈরি হয়, সেগুলো তারা এইখানে এনে কখনো কম দামে, কখনো বেশি দামেও বেচে নেয়। গ্রাম বাংলায় এই ছোট ছোট গুড়ের হাটগুলো সত্যিই অসাধারণ, যেগুলো বহু পুরনো, সংস্কৃতির সাথে জোড়া, বাংলার ট্রেডিশন এবং কালচারকে নিয়ে এই ছোট্ট ছোট্ট গুড়ের মার্কেটগুলো কিন্তু জমে ওঠে খুব শীতে।
এরকম একটা সুন্দর ছোট্ট মার্কেট আজকে আমি তোমাদের গ্রাম থেকে দেখালাম, এই আড়ংঘাটা বাজার থেকে। আরও গুড়ের ভিডিও রয়েছে উপরে, শিয়ালদা সবথেকে বড় গুড় মার্কেট, কী দাম ওখানে, কীরকম পাইকারি গুড়, ওখানে অনেক ধরনের গুড় রয়েছে, চাইলে গিয়ে তোমরা উপরে ভিডিও দেখতে পারো, নাম্বার দেওয়া আছে, ফোন করে গুড়ের অর্ডার দিতে পারো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ। এরকম আরও বিভিন্ন ধরনের গুড়ের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।